আসছেন, একটু ধৈর্য ধরেন। যদি আজকে না হয় কালকে করেন। ভাই দেখেন, আপনি একদিনে 10টা ট্রেড করে যা কামাবেন, আমি একটা ট্রেড করে তাই কামাবো। নাইস, নাইস। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। জীবনে অনেক লস করেছেন, কিংবা কেউ প্রফিটে আছেন, লসও করছেন। তো আসেন আজকে আমরা এমন একটা সেট আপ শিখি, যেই সেট আপে আমাদের বলা যায় 90%ই আপনাকে উইন রেট দিবে। সো আপনি, আমি যে সেট আপটা দেখাবো, আপনি মার্কেটে এখন মার্কেট ওপেন করেন, আর যদি ওপেন করা থাকে তাহলে আপনি খালি রিয়েলাইজ করেন, দেখেন প্রিভিয়াসটা দেখেন মার্কেট কিভাবে চলছে। আমি যে সেট আপ দিচ্ছি সেটার উপরে চলছে নাকি অন্য কিছু। আপনি দেখেন 99% আপনার উইন রেট চলে আসবে। যেন আরও 9 বাড়িয়ে দিলাম। তো দেখবেন যখন একটা মার্কেটে এগ্রেসিভ বাই হোক আর এগ্রেসিভ সেল হোক, যাই দেখ না কেন, ওই সময়তে আপনার এন্ট্রি। ওকে, আপনি জাস্ট খালি ওয়েট করেন। আপনি ওয়েট করেন যে এইরকম এইরকম কিছু লেভেলগুলো থেকে, কিংবা যে কোনো লেভেল থেকে যদি এরকম এগ্রেসিভ বাই দেয়, কিংবা ধরেন এগ্রেসিভ সেল দিল, সেইখানে আপনার এন্ট্রি হবে। তো চলুন আজকে এটাই শিখি। তাহলে এখানে এই বায়ের এগেনস্টে আমি একটা সেল নেব। ওকে, চলেন দেখি, আর একটু দেখতে হবে। ওকে, নাইস। দেখেন, মার্কেটের আর একটা ট্র্যাপ থাকে। মার্কেট সবাই এই যে এই লেভেল থেকে মার্কেট যখন একটা লেভেলে আসে, ধরেন যে এই লেভেলটা, দ্বিতীয়বার এই লেভেলের জন্য আমরা ওয়েট করব না। কি করব না? দ্বিতীয়বার এই লেভেলের জন্য ওয়েট করব না। এই লেভেল আসলে যে আমি এখান থেকে নিয়ে ওইটা করবো না, হয়তো এই লেভেল থেকে অল্প একটু উপরে যাইতেই পারে, যাই। এটা হচ্ছে স্মার্ট মানি। একটু জাস্ট প্রিভিয়াস লেভেলকে ফার্স্ট লেভেল দিয়ে ব্রেক করবে, কইরা যাবে। ঠিক আছে? তাহলে আমরা বলি যে ডাবল টপ পেয়ে গেছে, এখন আমরা এখান থেকে একটা এন্ট্রি নিব, কারণ আমরা জানি যে মার্কেটের এখানে ইনব্যালেন্স তৈরি হয়ে গেছে। এই জায়গাটুকু মার্কেটের ইনব্যালেন্স, আমরা এই ইনব্যালেন্সের উপরে ভিত্তি করে এবং এগ্রেসিভ যেখানে বাই হয়েছে, ধরেন একটা জিনিস, একটা দোকানদার যদি 100 কেজি চাউল কিনে, তাহলে তাকে তো ওই 100 কেজি চাউলই বিক্রি করতে হবে, তাই না? তাহলে ধরেন এখানে কেউ একজন 100 কেজি চাউল কিনছে, এখন এখানে সে 100 কেজি চাউল বিক্রি করবে। চলেন তাহলে আমরা লাগাই দিই, শর্ট করি। এইখান থেকে শর্ট করব। মার্কেট চলা শুরু হয়েছে। ওকে, আমাদের এসএল থাকবে এই হাইয়ের উপরে, খুব বেশি বড় এসএল থাকবে না, এবং আমাদের টার্গেট থাকবে এইটুকু। ওকে, 1:5। ওকে, নাইস। এখন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যখন দেখবেন হয় বাই হোক আর সেল হোক, যেই জিনিসটা আগে খুব দ্রুত যাবে, মানে যদি বাই এগ্রেসিভ হয় তাহলে সেল হবে প্যাসিভ, মানে আস্তে 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 আস্তে। যদি সেল এগ্রেসিভ হয় তাহলে বাই হবে প্যাসিভ। ওকে, তো চলুন আমরা দেখি। নাইস। এই যে দ্বিতীয়বার কিন্তু মার্কেট আবারও গেছিল এই জায়গায়, এই জায়গাটুকু দেখেন, এখানে কিন্তু আরেকটা এন্ট্রি ছিল। যারা এখানে মিস করেছে তারা এই জায়গাতে এন্ট্রি নিতে পারতো। কইলাম না, বাই বাই যদি হয় এগ্রেসিভ, সেল হবে প্যাসিভ। ধীরে ধীরে নামতেছে দেখেন। ডান। এইখানে আমাদের টিপি হিট করছে। সো লেভেলগুলো দেখেন, নিচের লেভেলটা দেখেন, ঠিক এই লেভেল। ওকে, সো এখন এই জায়গা থেকে আপনারা আরেকটা বাই করতে পারেন। ওকে, এখান থেকে বাই করতে পারেন। তবে আমি আরেকটু দেখতে চাই, যদি এই 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 লেভেলটা যদি আবার এখানে আসে, তাহলে যেন বাইটা হয়। ট্রেডিং জগতের যদি একটা জিনিস মানেন, একটা জিনিস খালি, আপনার 80% ওয়েটিং, জাস্ট খালি ওয়েট করতে হবে ভালো সেট আপের জন্যে, একটা এ প্লাস সেট আপের জন্যে। আর 10% বাই, 10% সেল, মানে আপনি সময় দিবেন 10% বাইয়ের জন্য, 10% সেলের জন্যে।
আর 80% আপনি ওয়েট করবেন জাস্ট খালি সেট আপের জন্যও। ওকে, সো আমরা এই ওয়েটটাই করতে পারি না, এই ধৈর্যটাই আমাদের থাকে না। আচ্ছা আচ্ছা, এইখানে আমি একটা এন্ট্রি নিতে পারবো, কারণ একটা জিনিস, একটা সাইকোলজি আমার মাথায় এখন খুব ভালোভাবে কাজ করে। সেটা হচ্ছে, একটা যদি লেভেল থাকে, অনেকবার যদি এই লেভেলে টাচ করে, মার্কেট যদি এই লেভেলকে ভাঙে, এই দেখেন এই জায়গাটা ভাঙছে না, মানে এখানে এসএলটা হিট করাইছে, এখানে যারা ধরছিল দ্বিতীয়বার এসে এসএলটা হিট করাইছে, এখান থেকে মার্কেটটা আবার দেখবেন উপরে যাওয়া শুরু করবে। আপনি দেখেন, একটা লং করে দেখি, এখান থেকে লং করব। ওকে, এবং এই লংটা উপরে চলে, এবার এবার এই লেভেলটাকে ভেঙে চলে যাবে। ওকে, আমাদের এসএল থাকবে এখানে, জানি না কি হতে চলেছে, তবে দেখেন কি হয়। নাইস নাইস, ডান। দ্বিতীয়বার এন্ট্রির আবারও সুযোগ এসেছিল, সো এইখানে 3বার টাচ করেছে। আপনি যদি ভালো করে ফলো করেন, ফার্স্ট টাচ এখানে করছে, পরের টাচ এখানে দিছে, তারপরে আবার এখানে। ওকে, সো 3বার টাচ করেছে। তাহলে সুযোগ ছিল, ফার্স্ট টাইম এখানে কেউ এন্ট্রি নিয়ে প্রফিট করলো, দ্বিতীয়বার এখানে কেউ এন্ট্রি নিয়ে প্রফিট করলো, এবং আপনি আরেকটা দেখবেন, সাইকোলজি দেখবেন, যে এইখান থেকে যদি মার্কেটটা পড়া শুরু করতো, তাহলে অনেকেই এখান থেকে বের হয়ে যেত, কারণ খুব হাই রিস্কই ছিল। মার্কেটটা যেভাবে নেমে এসেছিল তাতে একদম ভেঙে চুরে সব চলে যেত, বাট মার্কেটটা এই লেভেল থেকে আবারও রেসপেক্ট করলো। সো এই যে লেভেলগুলো এত সুন্দরভাবে কাজ করে, এই এই যে দেখুন, লেভেলগুলো এত সুন্দরভাবে কাজ করে, কল্পনার বাইরে। সো আমাদেরকে লেভেলগুলো আগে ধরতে হবে। সো এই লেভেলটা কেন এত স্ট্রং? কারণ দেখেন, এই লেভেল থেকে বাই উঠছিল, এই লেভেল থেকে স্ট্রং বাই উঠছিল, সো এই লেভেল থেকে দ্বিতীয়বারও বাই উঠছে। সো আশা করি খুব ভালোভাবে বুঝছেন যে আসলে সঠিক জায়গাতে লেভেল ড্র করতে হবে, এবং ওয়েট করতে হবে সেটআপের জন্যে, বেশি ফোমও করা যাবে না। সো এগুলো নিয়েই আমাদের ট্রেডিং। ওকে, সো প্রত্যেকটা অংশ আমাদের মনে রাখতে হবে। ট্রেডিংয়ের যদি সামান্য পরিমাণে ভুল করেন, তো আপনার এসএল খেয়ে চলে যাবে। সো এইখানে একটা ভুলও করা যাবে না। ওকে, অলওয়েজ মাথায় রাখতে হবে ক্লিয়ার এন্ট্রি নেওয়ার, এবং ওয়েট করতে হবে। কইলাম না, 80% আপনাকে ওয়েট করতে হবে, মানে 80% ধৈর্য রাখতে হবে, 10% বাই অ্যান্ড সেল। মানে আপনি যদি 80% ওয়েট করেন, তাহলে 10% আপনি বাই আর সেল করবেন। আপনাকে আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনি ধরেন যে এইখান থেকে এইখানে একটা এন্ট্রি নিয়েছেন, এই লেভেলে একটা এন্ট্রি নিয়েছেন, এই জায়গায়, ঠিক এই জায়গায়। সো ধরেন যে আপনার এন্ট্রি, আপনি একটা সাপোর্ট ড্র করেছেন, এই সাপোর্টটা এখান থেকে সাপোর্টটা ড্র করেছেন, ঠিক আছে। তো আমরা নর্মালি কি জানি, যে এই সাপোর্টে এগ্রেসিভ বাই আসছে, সো এখান থেকে বাই চলে আসার কথা। বাট সবসময় তো এটা করবে না ভাই। দেখেন, এই সাপোর্ট থেকে একবার গেছে, দ্বিতীয়বার আসে তো খুব সুন্দর গেছে, এখান থেকে যারা স্ক্যালপিং করছিল ভালো একটা প্রফিট পাই গেছে। বাট আপনি এইখানে লাগাবেন, কারণ আপনি এখানে দেখতে পাইছেন, পরে এখানে দেখছেন, এটা ছোট আপনার মিস হয়ে গেছে, পরে আপনি এখান থেকে লাগাবেন। কিন্তু দেখেন, এখান থেকে যখন আপনি এন্ট্রি নিয়েছেন, তখন দেখেন মার্কেটের কী অবস্থা। সো এই যে এই ওয়েটটা করতে হবে। সো এখানে যদি আপনি ওয়েট করতেন, এন্ট্রি না নিয়ে ওয়েট করতেন, কারণ একটা লেভেল থেকে মার্কেট প্রতিবার একইভাবে যায় না। একটা লেভেল থেকে মার্কেট প্রতিবার একইভাবে যায় না। একটা লেভেলে আসলে সে দ্বিতীয়বার লেভেলটাকে স্পাইক দিবে, অথবা লিকুইডিটি খাবে। ওকে, সো এখানে একটা স্পাইক দিছে। সো আপনি যদি ওয়েট করতেন, কইরা দেখতেন যে মার্কেটটা কখন এগ্রেসিভ আসতেছে, ধরেন যে আপনার এটুকু অবধি ওয়েট করছেন, দেখলেন যে একটা এগ্রেসিভ বাই আসছে, এগ্রেসিভ সেল আসছে, তার মানে বুঝতে হবে যে বায়ার সেলার অ্যাক্টিভ হচ্ছে। পরে আপনি এখান থেকে এন্ট্রি নেন, তাহলে আপনি এখান থেকে যদি এন্ট্রি নিতেন, অল্প একটু সময়ের মধ্যে ভালো একটা প্রফিট পেয়ে যেতেন, এই জায়গাটা ধরে ফেলতেন, এই জায়গাটা ধরে ফেলতেন। ওকে, তাহলে এখানে আপনি ধরে নিলে অনেক প্রফিট পেতেন এই জায়গাটুকু, ঠিক আছে না? এখানে ভালো একটা প্রফিট পাইতেন না? জাস্ট খালি ওয়েট করতে হবে সেটআপের জন্য। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল ভিডিওটা।
যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নিত্য নতুন অ্যানালাইসিসগুলো দেখতে থাকুন। যত বেশি সেটআপ দেখবেন, যত বেশি অ্যানালাইসিস দেখবেন, আপনার তত বেশি সাইকোলজি বিল্ড হবে। মানুষের ব্রেন কিভাবে কাজ করে জানেন? একটা তার আর একটা তারের সাথে কানেকশন করে ওখানে নতুন একটা নিউরন তৈরি করে, যেটা একটা নতুন সিস্টেম ডেভেলপ করে। ওকে, সো ব্রেনের মধ্যে সিস্টেম ডেভেলপ করেন, যত বেশি কানেকশন করবেন, যত বেশি নিউরন তৈরি করবেন, আপনার ব্রেন তত বেশি স্ট্রং হয়ে যাবে। ওকে, একটা জিনিস যখন বারবার রিপিট করতে থাকেন, তখন আপনার ওই জিনিসটা আপনার ব্রেনের মধ্যে সেট আপ হয়ে যায় এবং ওটা বিল্ড হয়ে যায়। ওকে, তখন আপনি চাইলেও ওই ভুলগুলো করতে পারবেন না। ধরেন যে আপনি ডেইলি এসএল খান। কেন এসএল খান? কারণ আপনি অনেক আগে এন্ট্রি নিয়ে ফেলেন, যার কারণ থেকে আপনি এসএল খেয়ে ফেলেন, এসএল খান। সো আপনার যখন এই যে বারবার অনেক আগে এন্ট্রি নেওয়ার সিস্টেমটা আপনার যখন মাথায় গেঁথে যাবে যে আমি বারবার এন্ট্রি নেওয়ার কারণে লস হচ্ছে, তাহলে এবার আমি আগে এন্ট্রি নেব না। সো আপনাকে ফোমো এমনভাবে মানে গ্রাব করে আপনি আগে এন্ট্রি নিয়ে ফেলেন যে মার্কেট মনে হয় চলে যাবে, আমি এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলি। অনেকক্ষণ ধরে ওয়েট করলাম মার্কেটের জন্য, আমি যদি এই এন্ট্রিটা ছেড়ে দিই তাহলে হয়তো আমার একটা কাজ ছিল, আমি ওইখানে যেতে পারবো না। ভাই, আসছেন, একটু ধৈর্য ধরেন, যদি আজকে না হয় কালকে করেন। ভাই দেখেন, আপনি একদিনে 10টা ট্রেড করে যা কামাবেন, আমি একটা ট্রেড করে তাই কামাবো। আমি ওই সব এলোমেলো ট্রেড করবো না, একটা এন্ট্রি নেবো, একটা, এবং জায়গা বুঝা ওই একটা এন্ট্রি এ প্লাস সেট আপের এন্ট্রি নেব, ক্লিয়ার। ওকে, সো বারবার এন্ট্রি নিয়ে সারাদিন বসে থাকে করেন না, এগুলা অ্যানালাইসিস করেন, সেট আপ বিল্ড করেন, সেট আপের ওপর এন্ট্রি নেন, ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, সো বেশি বকবক করবো না, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।